आपकी আদালতে ফিল্ম স্টার আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পুলিশের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আদিত্য পাঞ্চোলি স্যার, যদি কাগজ পড়েন তাতে লেখা আছে যে মুম্বাইয়ের পুলিশ আপনাকে খুঁজছে আর আপনি এখানে আপকি আদালতে বসে আছেন। স্যার, মুম্বাইয়ের পুলিশ যদি চায়, আমি তো খুব ছোট জিনিস, ওরা দাউদ ইব্রাহিম সাহেবকেও ধরে নিয়ে আসতে পারে। মুম্বাই পুলিশ থেকে কেউ বাঁচতে পারে না, পুলিশ সারা দুনিয়ার পুলিশ থেকে কেউ বাঁচতে পারে না। যদি পুলিশ চায় তো এইভাবে 1 মিনিটের কাজ আদিত্য পাঞ্চোলিকে হাতকড়া পরিয়ে ঢুকিয়ে দেবে। দেখুন, আজকের খবরের কাগজে ছেপেছে, সেখানে লিখেছে আদিত্য পাঞ্চোলি পুলিশ স্টেশনে গেছেন ক্রাইম ব্রাঞ্চে। উনি গাড়িতে বসেছিলেন, উনি যেই দেখেন অনেক মিডিয়ার লোক আছে, ওখানে টিভির লোক আছে, তখন আবার নিজের বাড়ি ফিরে যান। কেন আমি পুলিশ স্টেশন, আমি কারো ফোন পাইনি, কোনো সামান আসেনি। প্রেসের ফোন আসা শুরু হয়ে গেছে 5:45 থেকে, যে ভাই আপনি পুলিশ স্টেশন যাবেন। আমি বলি আমি পুলিশ স্টেশন যাচ্ছি না। ঠিক আছে, তো আমাকে তো কেউ ডাকেনি। আমি তো চাই পুলিশ আমাকে তাড়াতাড়ি ডাকুক আর দেখুক যে আর সুবিচার করুক আমার সাথে। যদি আমি দোষী হই, 100% আমার শাস্তি হওয়া উচিত, কারণ সেটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে সারা দেশের কাছে, ঠিক আছে, দেশের যুব সমাজের কাছে, যে এমন ভুল কাজ যে করে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর না করলে যত তাহলে আমি দোষী না হই, তাহলে যত সম্মান আমি পুলিশদের করি ততটাই পুলিশকেও আমাকে করা উচিত, আর ওদের বলা উচিত যে ইয়েস, হি ইজ নট ইনভলভড। আপনি বারবার এটা বলছেন যে আমি ইনভলভ নই, আপনি বারবার এটা বলছেন যে আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে, কিন্তু ক্রমাগত 1 সপ্তাহ ধরে কাগজে, টিভি চ্যানেলে আপনার খবর স্রেফ এই জন্য ছাপা হচ্ছে যে আপনাকে দেখানো হচ্ছে যেহেতু আপনার ওপর এই অভিযোগ এসেছে। স্যার, আমি খুব অপমানিত বোধ করছি। স্যার, আমি যা যা করেছি আজ পর্যন্ত, অনেক কিছু করেছি, যবে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি আমি অনেক ভুল কাজ করেছি, সে সব মানুষই করে। স্যার, আমি পাবলিকের সামনে পুরোপুরি খোলা, ঠিক আছে, একদম আমাদের আসল রূপ, যা কিছু আমরা করি সে আমরা হাঁচি অথবা রেস্টুরেন্টে খাবার খাই, কারোর সঙ্গে ঝগড়া করি বা কারোর সঙ্গে প্রেম করি অথবা বউকে বাইরে নিয়ে যাই বা বাচ্চাদের সাথে খেলি, সবকিছুরই ফটো তোলা হয়। আর আমরা থাকি একটা ট্রান্সপারেন্ট জগতে বাস করি। বাট যারা এখন আঙুল তুলছে তাদের নিজেদের জীবনের দিকে দেখা উচিত যে ওরা নিজেরা উলঙ্গ কিনা। কাপড়ের নিচে সবাই উলঙ্গ, কিন্তু ভুল কাজ কে করে না? কিন্তু কিছু কারণ তো থাকবে না যে আপনার সম্পর্কে এসব লেখা হচ্ছে বারবার। স্যার, এটা তো শুরু থেকে আমার ইমেজ বানিয়ে দিয়েছে প্রেস। আমি আপনাকে এমন পুরনো কথা বলবো, আপনিও অবাক হয়ে যাবেন। এরা চায় যে আমার ইমেজ অ্যাংরি ইয়াং ম্যান হয়ে থাকুক। এরা স্ক্রিনে আমাকে অ্যাংরি ইয়াং ম্যান হতে দেয়নি, রিয়েল লাইফে অ্যাংরি ইয়াং ম্যান বানিয়ে দিয়েছে। অ্যাংরি ইয়াং ম্যান আজ দেখুন কোথা থেকে কোথায়, আর আমার কি অবস্থা দেখুন। এই ইমেজ ওরা বানিয়েছে, আর ওরা এই ইমেজ বাঁচিয়ে রাখার জন্য বারবার আমাকে ভিলেন বানিয়ে যাচ্ছে। স্যার, আমার অপরাধটা কি? আমার উপর কি কোনো টাটা কেস চলছে? বলুন, আমার উপর কোনো টাটা কেস চলছে কি? বলুন, আমি কখনো নার্কোটিক্স নিয়েছি, কখনো নার্কোটিক্স নিতে গিয়ে ধরা পড়েছি, আমি কোনো সরল হ্যাঁ, অসহায় প্রাণীর হত্যা করেছি? আমার বিরুদ্ধে কেসটা কি? পার্কিং এটার ওটার, এ তো কারোর সাথেই হতে পারে, তাই না? সাধারণ মানুষের সাথে হতে পারে। দেখুন, প্রতিবার যখন অন্য কেউ করে তখন কিন্তু বাবা, ও ভোলা, ও সরল, আর যখন আদিত্য পাঞ্চোলি করে তখন দাউদ ইব্রাহিম হয়ে যায়। আইনের চোখে সবারই এক হওয়া উচিত, আর আইনের চেয়ে বড় কেউ নয় স্যার। আর আইনে এটা লেখা আছে যে যতই হাজার অপরাধী ছাড়া পাক, কিন্তু একজন নির্দোষেরও যেন ফাঁসি না হয়। আইনের প্রথম পাতাতেই লেখা আছে। কিন্তু যেভাবে আপনি জনতার সামনে জবাব দিচ্ছেন, আপনি পুলিশের কাছেও যেতে পারতেন। স্যার, আপনার হাতে ডান্ডা নেই, পুলিশের হাতে ডান্ডা থাকে, ঠিক আছে? পুলিশের সামনে যদি আমি এমন উঁচু স্বরে কথা বলি, অন্য কোনো কেসে আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে ওরা। আপনাকে পুলিশ কখনো ধমকেছে কি? স্যার, আপনাকে আমি এমন কথা বলবো, আমি কেঁদেছিলাম পরে, 2 ঘন্টা কেঁদেছিলাম আমি। স্যার, আমি আইপিএস অফিসারের কেবিনে গেছি পার্কিং কেসের পর, তারান্নুম কেসে নয়, পার্কিং কেসের পরে। ওর রুমে গেছি, উনি তখন উর্দিতে ছিলেন, ইউনিফর্ম পরেছিলেন। সাহেব, আমি খুব সম্মান করি আর লাইফ টাইম করে যাব স্যার। আমি ওনার কাছে যাই, বলি স্যার আমি আদিত্য পাঞ্চোলি, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, আর আপনি আপনার অফিসে কম্প্রোমাইজ করিয়ে দিন প্লিজ, কারণ যদি আমি ওর কাছে যাই ও অন্য কোনো অভিযোগ আনতে পারে। আর আবার রিপিট করছি, যার সাথে ঝগড়া হয়েছিল প্রতীক, ও খুব ভালো পরিবারের ছেলে। স্যার, ওই লোকটা আমাকে দাঁত চিবিয়ে কি বলেছিল জানেন? ও বলেছিল যে খুব দাদাগিরি করছো তুমি, না?
আমি বলি যে আমি কি করেছি আমি? হ্যাঁ? আমি করেছিটা কি? বলবো তোমায়? তুই কি করেছিস বলবো তোকে? আমি বলি, "হ্যাঁ, বলুন স্যার কি করেছি?" "আচ্ছা।" বললেন, "মিস্টার আদিত্য পাঞ্চোলি, তুমি হচ্ছে একজন ড্রাগ ডিলার। তুমি ধান্দা করো নারকোটিক্সে। ঠিক আছে? নিজের অফিসে উর্দি পরে এত বড় অফিসার আমাকে বলছেন, আমি কোনো রাস্তার সাধারণ লোক নই, আর আপনি রাস্তার সাধারণ লোককেও এমন কথা বলতে পারেন না যদি আপনি ইনভলভড না হন।" উনি বললেন, "মিস্টার আদিত্য পাঞ্চোলি, ইউ আর ডিলিং, তুমি একজন ড্রাগ পেডলার হচ্ছ। তুমি ধান্দা করো নেশার, ড্রাগসের।" আমি বলি, "স্যার," বলে, "এ তো কিছুই নয়। ইউ আর আ ম্যাচ ফিক্সার।" বলি, "স্যার, এসব আপনি কি বলছেন?" বলে, "হ্যাঁ, এ তো কিছুই নয়। মিস্টার আদিত্য পাঞ্চোলি, তুমি একটা দালাল।" ও আমাকে পিম্প বলে। আর আমি কেঁদেছি ঘরে ফিরে। কিচ্ছু না। আমি কিচ্ছু করতে পারিনি। বলেছি, "ইয়েস স্যার, ইউ আর দ্য বস। আপনি যা খুশি বলতে পারেন। আমি তো কিছু করতে পারবো না।" ও আমাকে বলেছিল যে, "এভাবে নয়, তোকে আমি দেখে নেবো। তোর ঘরের সামনে তোর কাপড় খুলে নেব চৌমাথায়। বুঝলি? তোকে পেটাবো সবার সামনে। আমি আজ ওকে বলছি, আমাকে হাত লাগিয়ে দেখাও। আমারও ভগবান আছে। আর আমি নিজের ভগবানকে বলি যে, তোমার এই আদালতে শাস্তি দিতে হলে তুমি দিও। এই এই বদমাইশদের আদালতে আমাকে ডেকো না। আমাকে কখনো এর সামনে যেন ঝুঁকতে না হয়। আমাকে যা শাস্তি দিতে হয় আমাকে পথে বসাও তুমি। তুমি দিও। এর হাতে তুলে দিও না। কেঁদেছি খুব ভগবানের কাছে, একা একা বসে। এটা কোনো কথা হলো না স্যার? আমার সঙ্গে এই আচরণ? ৩০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার বাবা কোনো স্টার নয়। আমি কোনো স্টারের ছেলে নই, তার মানে এই নয় যে আমি কিছুই নই। আমি রাস্তায় এসে দাঁড়ালে ১০,০০০ লোক সঙ্গে থাকবে আমার সাথে। আমি দর্শকের কাছে জানতে চাইবো আপনি যা বললেন এই সম্পর্কে তারা কি বলতে চায়? যখন আপনি জানতে পারলেন ম্যাচ ফিক্সিং এ ইনভলভড, মানে এমন অভিযোগ করা হয়েছে, তো সেই সময় আপনার কেমন ফিল হয়েছিল? কারণ প্রথম এমন হলো যে কোনো অ্যাক্টর ম্যাচ ফিক্সিং এ ইনভলভড, এই খবর প্রথম শোনা যায়। হ্যাঁ, আর এটাই বোধহয় শেষবার। আর এর তো কোনো ভরসা এর নেই। কোনো ভরসা নেই, জানি না, হয়তো অন্য কেউ শিকার হয়ে যাবে। দেখো ভাই, আমি কোনো ম্যাচ ফিক্সিং ইনভলভ নই, আমার কোনো ইনভলভমেন্ট নেই। আরে আমি একবারই মুরলীধরনকে দেখেছি, আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজনকেও চিনি না। এখনই চেতন শর্মাকে বাইরে দেখলাম, আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ারদের চিনি না, তো আমি ম্যাচ ফিক্সিং এ কিভাবে ইনভলভ হব? উনি জানতে চাইছেন যে যখন এই ধরনের অভিযোগ তো আসে আমার কেমন লাগে? খুব খারাপ লেগেছিল স্যার, খুব খারাপ লেগেছিল। আর আমি আদালতে এখানে বসার আগে প্রথমেই বলেছি, আমি যে ভুল করেছি সব স্বীকার করার জন্য আমি তৈরি আছি। কিন্তু যা আমি করিনি তা আমি স্বীকার করব না, আর চুপও থাকবো না।